হ্যালো এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানে তাপের ঘটনা অধ্যায় থেকে সমস্ত ধরনের গাণিতিক প্রশ্নের সমাধান করব। এই প্রশ্নগুলো মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোরা যদি ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকিস তাহলে তাপের ঘটনার যে তোদের গাণিতিক সমস্যায় তোরা ফেস করিস, সেই সমস্যাগুলো তোদের কিন্তু আর হবে না। তোদের সমস্ত রকমের ডাউট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে, তোদের সমস্ত রকমের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই গাণিতিক প্রশ্নের মাধ্যমে সমস্ত ধরনের কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করার চেষ্টা করব। সুতরাং ভিডিওটাকে শুরু থেকে শেষ অবধি তোরা দেখতে থাক। আজকে প্রথম প্রশ্ন হচ্ছে, পিতলের আয়তন প্রসারণ গুণাঙ্ক 5.7 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে সেটি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান কত? আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আর আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে একটা সম্পর্ক জানি যে β/2 সমান γ/3, যেখানে বিটা হচ্ছে আমাদের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, গামা হচ্ছে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্ক। গামার মান এখন আমাদের প্রশ্নের মধ্যে দেয়া আছে, যার মান হচ্ছে 5.7 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে এখান থেকে আমরা যদি বিটা ক্যালকুলেশন করি তাহলে বিটা সমান হচ্ছে 2/3 × গামা, তার মানে 2/3 × 5.7 × 10⁻⁻6। এখন এটা হয়ে যাচ্ছে, দশমিকটি যদি তুলি তাহলে নিচে 10 চলে আসবে, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 2/3 × 57/10 × 10⁻⁻6। তাহলে এখন যদি এটা কাটাকাটি করি তাহলে হয়ে যাচ্ছে 3 3 19 57, তার মানে হয়ে যাচ্ছে 19 দুগুণে 38 × 10⁻⁻6 বাই 10, তার মানে 3.8 × 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এ হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। প্রশ্ন কি বলছে? বলছে কোনো পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইট স্কেলে এটির মান কত হবে? সো আমরা একটা রিলেশন পড়েছি ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান, অর্থাৎ বিটা এফ মানে হচ্ছে ফারেনহাইট স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান সমান 5/9 × বিটা সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান। এখন সেলসিয়াস স্কেলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মান অর্থাৎ বিটা সি সমান আমাদের দেওয়া আছে 2 × 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। এখন এটা যদি আমরা বসিয়ে দিই তাহলে হয়ে যাচ্ছে বিটা এফ অর্থাৎ ফারেনহাইট স্কেলে বিটার মান সমান 5/9 × 2 × 10⁻⁻5। তাহলে এটা হয়ে যাচ্ছে 5 দুগুণে 10/9 × 10⁻⁻5। এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে 9 কে 9 1.11 এরকমভাবে চলতে থাকছে × 10⁻⁻5। এটা হয়ে যাচ্ছে আমাদের ডিগ্রি ফারেনহাইট। এ হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। খুবই একদম ইজি অঙ্ক। নেক্সট প্রশ্ন হচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 50 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় একটি লোহার দণ্ডের দৈর্ঘ্য যথাক্রমে 50 সেন্টিমিটার ও 50.03 সেন্টিমিটার হলে লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত হবে? তার মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের আমরা সূত্র পড়েছি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক সমান হচ্ছে L2 - L1 L1 × T2 - T1। এখানে L2 মানে হচ্ছে অন্তিম দৈর্ঘ্য, L1 সমান হচ্ছে প্রাথমিক দৈর্ঘ্য। L1 সমান হচ্ছে 50 সেন্টিমিটার, L2 সমান হচ্ছে 50.03 সেন্টিমিটার, T2 সমান হচ্ছে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস, T1 সমান হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা এই সমীকরণে এই ভ্যালুগুলো বসিয়ে দিয়ে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার মানটা খুব সহজে আমরা বের করে নেব। তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফার মানটা আমরা এখন ক্যালকুলেট করি। তাহলে L2 সমান হচ্ছে 50.03 মাইনাস 50/50 × 50 মাইনাস 0। তাহলে এটা যদি করা হয় তাহলে উপরে থাকছে 0.03/50 × 50, তার মানে হয়ে যাচ্ছে দশমিকটা তুললে নিচে আবার 100 চলে আসবে, তার মানে উপরে হয়ে যাচ্ছে 3, নিচে হয়ে যাচ্ছে 5 5 25, 2 আর 2 4 × 10⁻⁴। এটা যদি করা হয় তাহলে হচ্ছে আলফা সমান 3/25 × 10⁻⁴।
এটা যদি ক্যালকুলেশন করে 25 একে 25, 25 দুগুণে 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 হচ্ছে 1.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 পার ডিগ্রি সেলসিয়াস। এটি হচ্ছে ফাইনাল অ্যান্সার। বলছে 10 মিটার দীর্ঘ একটি লোহার রডের উষ্ণতা 60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি করলে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে। এখানে দৈর্ঘ্য বৃদ্ধি কত হবে সেটা বার করতে বলেছে। লোহার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান দেয়া আছে। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান হয় L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, এখন দেখ দৈর্ঘ্য বৃদ্ধি বলেছে, অর্থাৎ L2 মাইনাস L1 আমরা জানি যে L2 মাইনাস L1 সমানই হচ্ছে আমাদের দৈর্ঘ্যের বৃদ্ধি, অর্থাৎ কত দৈর্ঘ্য বাড়বে সেই দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে L2 মাইনাস L1। তাহলে আমরা এখান থেকে বার করতে পারি যে L2 মাইনাস L1 সমান হয়ে যাচ্ছে আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। আবার তোরা যদি কোশ্চেনটা দেখিস ভালো করে দেখ, এখানে বলে দিয়েছে উষ্ণতা 60 ডিগ্রি বৃদ্ধি করা হয়েছে। এখন কোশ্চেনটাতে উষ্ণতার বৃদ্ধি বলে দেয়া আছে, তার মানে T2 মাইনাস T1 সমান দেয়া আছে 60 ডিগ্রি সেলসিয়াস। এখন আমরা এই ভ্যালুগুলো বসিয়ে দেবো। আলফার মানও কিন্তু কোশ্চেনে দেওয়া আছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান, তাহলে ভ্যালুগুলো বসিয়ে দেবো। ভ্যালুগুলো হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান 12 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6। L1 এর মান দেওয়া আছে 10 মিটার, অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার। T2 মাইনাস T1 এর মান হচ্ছে 60। তাহলে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে এটা যদি ক্যালকুলেশন করিস তাহলে হয়ে যাচ্ছে 12 গুণিত 6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু 100। তাহলে এটা হয়ে যাচ্ছে 6 12 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন 10 টু দি পাওয়ার 2 আর 10 টু দি পাওয়ার মাইনাস 6, 10 টু দি পাওয়ার মাইনাস 4 হয়ে গেল। এটা যদি হয় তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 7.2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। বাস এটাই হচ্ছে তার দৈর্ঘ্যর বৃদ্ধি, অর্থাৎ এত মিটার তাদের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে। 200 সেন্টিমিটার দীর্ঘ একটি ধাতুর তারের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি করা হলো। তারটির 2.75 mm দৈর্ঘ্য প্রসারণ হয়। ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক নির্ণয় করো। তাহলে ধাতুর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা জানি যে L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। ওকে, তাহলে কোশ্চেনে দেয়া আছে যে L1 সমান হচ্ছে 200 সেন্টিমিটার, আর দৈর্ঘ্যের প্রসারণ অর্থাৎ L2 মাইনাস L1 দৈর্ঘ্যের প্রসারণ বলা আছে। তাহলে L2 মাইনাস L1 সমান হয়ে যাচ্ছে 2.75 mm। এটা যদি সেন্টিমিটারে করা হয় তাহলে হয়ে যাচ্ছে 0.275 সেন্টিমিটার। T2 মাইনাস T1 অর্থাৎ উষ্ণতার বৃদ্ধি কতটা হচ্ছে, T2 মাইনাস T1 সমান 100 মাইনাস 0, অর্থাৎ 100 ডিগ্রির সেলসিয়াসের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে। আলফা সমান L2 মাইনাস L1 সমান হচ্ছে 0.275 বাই 200 অর্থাৎ প্রাথমিক দৈর্ঘ্য ইন্টু T2 মাইনাস T1 অর্থাৎ 100। এখন এটা যদি করা হয় এদিকে দশমিকটা তুললে নিচে হয়ে যাচ্ছে 1000, তাহলে এটা হয়ে যাচ্ছে 275 বাই 2 ইন্টু 2 4 3 7 অর্থাৎ 10 টু দি পাওয়ার 7। 137.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7, তাহলে হচ্ছে 13.75 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 6 পার ডিগ্রি সেলসিয়াস। তামার একটি বৃত্তাকার রিংয়ের ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ানো হলে রিংয়ের ব্যাসার্ধ কত হবে। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ আলফার মান দেওয়া আছে। দারুণ একটা প্রশ্ন। তোরা জানিস ধর একটা বৃত্তাকার রিং, এই বৃত্তাকার রিংয়ের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে বাড়া, অর্থাৎ এই বৃত্তাকার রিংয়ের দৈর্ঘ্যের বৃদ্ধি ঘটানো। অর্থাৎ এখন যদি এই বৃত্তাকার রিংটাকে আমরা যদি মাঝখান বরাবর কাটি আর এই দুই প্রান্ত বরাবর দিয়ে যদি টানি তাহলে এটা একটা লম্বা একটা দৈর্ঘ্য অর্থাৎ একটা তারের মতন দেখতে হবে। বলতে পারি যে রেডিয়াস অর্থাৎ ব্যাসার্ধ যত বাড়বে এই দৈর্ঘ্যটা তত বৃদ্ধি পাবে।
তার মানে আমরা এখানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্রটা ইউজ করব। তাছাড়া তোরা ডিরেক্টলি ব্যাসার্ধ অর্থাৎ পরিধির সূত্র লাগিয়েও এটা তোরা করতে পারিস। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে যত ব্যাসার্ধের বৃদ্ধি হবে তার মানে ওই যে রিংটা আছে সেই রিংয়ের দৈর্ঘ্যেরও বৃদ্ধি বাড়বে। এই রিংটাকে যদি মাঝখান বরাবর কেটে দুদিকে টানিস তাহলে এর দৈর্ঘ্যটাও বড় হবে। অর্থাৎ আমরা বলতে পারি যে ব্যাসার্ধের বৃদ্ধি মানে তার দৈর্ঘ্যেরও বৃদ্ধি। সুতরাং আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সূত্র ইউজ করব। তাহলে তোরা জানিস যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান আমরা জানি L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। দেখ এখানে আর আলাদা কোনো কনসেপ্ট ইউজ করছি না, যেহেতু তোরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক হিসেবেই পড়ে এসেছিস তোরা তাপের চ্যাপ্টারে। সুতরাং সেই ফর্মুলা দিয়েই আমি এই অঙ্কটা তোদেরকে বোঝানোর চেষ্টা করছি। ও তাছাড়া তোরা এটা পরিধির সূত্র দিয়েও তোরা করতে পারিস। তাহলে এই সূত্র অনুযায়ী হচ্ছে 17 ইন্টু 10⁻⁻6 সমান L2 মাইনাস L1 বাই L1 মানে আমরা এখানে দেখ প্রাথমিক ব্যাসার্ধকে L1 ধরবো, কারণ ব্যাসার্ধের বৃদ্ধি মানেই তো দৈর্ঘ্যের বৃদ্ধি। তাহলে এটা হচ্ছে 5 ইন্টু T2 মাইনাস T1 এর মান দেওয়া হচ্ছে 200 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 200 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার কিন্তু এখানে বৃদ্ধি হয়েছে। তাহলে এখানে আমরা বলতে পারি যে L2 মাইনাস L1 সমান 17 ইন্টু 10⁻⁻6 ইন্টু 5 দুগুণে 10 আর ডবল জিরো। তাহলে এখন এটা হয়ে যাচ্ছে 17 ইন্টু এখান থেকে 3, তাহলে এটা হয়ে যাচ্ছে 10⁻⁻3 হচ্ছে আমাদের 1.7 ইন্টু 10⁻⁻2। তাহলে এটা হচ্ছে আমাদের L2 মাইনাস L1, L2 মাইনাস L1। এখন আমাদের L2 বলেছে, অর্থাৎ রিংয়ের ব্যাসার্ধ কত হবে, অন্তিম ব্যাসার্ধ সেটা বার করতে হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে L2 সমান 1.7 ইন্টু 10⁻⁻2 প্লাস L1 1.7 ইন্টু 10⁻⁻2 প্লাস 5। এখন এটা যদি যোগ করা হয় তাহলে আমাদের হয়ে যাচ্ছে 5017 বাই 1000 এটা যদি হয় তাহলে হয়ে যাচ্ছে 5.017 এত সেন্টিমিটার। তাহলে এত সেন্টিমিটার আমাদের হচ্ছে ফাইনাল অ্যান্সার। দেখি কোশ্চেনটাতে যে অ্যান্সারটা দেওয়া আছে হয়তো এটা প্রিন্ট মিস্টেক হয়েছে, এটা হবে 5.017 সেন্টিমিটার। এটা তোরা একটু কারেক্ট করে নিবি। এর সাপেক্ষে পারদের আপাত প্রসারণ গুণাঙ্ক 153 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস এবং কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক 27 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস হলে পারদের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত? তোরা পড়েছিস যে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা আর সমান হয় গামা এ আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস গামা জি অর্থাৎ পাত্রের প্রসারণ। তাহলে দেখ প্রকৃত প্রসারণ গুণাঙ্ক অর্থাৎ গামা আর সমান আপাত প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে 153 ইন্টু 10⁻⁻6 প্লাস কাঁচের প্রসারণ অর্থাৎ পাত্রের প্রসারণ এখানে দেওয়া আছে, কাঁচের আয়তন প্রসারণ গুণাঙ্ক হচ্ছে 27 ইন্টু 10⁻⁻6। এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে 70180 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে ফাইনাল অ্যান্সার। খুবই একটা ইজি। যে তামার পাত্রের সাপেক্ষে কোনো তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক এত, তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত হলে তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কত হবে? আপাত প্রসারণ গুণাঙ্কের মান হচ্ছে গামা এ সমান দেয়া আছে 15.5 ইন্টু 10⁻⁻5। তামার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক দেওয়া আছে, তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক থেকে আমরা যদি আয়তন প্রসারণ গুণাঙ্কে নিয়ে যাই অর্থাৎ পাত্রের আয়তন প্রসারণ গুণাঙ্কে, তাহলে আমরা হয়ে যাচ্ছে গামা জি অর্থাৎ পাত্রের প্রসারণ সমান হয়ে যাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের 3 গুণ অর্থাৎ 3 ইন্টু 1.7 ইন্টু 10⁻⁻5। তার মানে এটা হয়ে যাচ্ছে 5.1 ইন্টু 10⁻⁻5। প্রকৃত প্রসারণ গুণাঙ্ক কি হবে? প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সমান আপাত প্রসারণ গুণাঙ্ক প্লাস পাত্রের প্রসারণ। তার মানে হয়ে যাচ্ছে 15.5 ইন্টু 10⁻⁻5
প্লাস 5.1 ইন্টু 10⁻⁻5। তার মানে এটা হয়ে যাচ্ছে 20.6 ইন্টু 10⁻⁻5 পার ডিগ্রি সেলসিয়াস। 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি লোহার রডের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার হলে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রডটির দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ অন্তিম দৈর্ঘ্য আমাদেরকে বার করতে হবে। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে। এখন লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক দেয়া আছে আর আমাদের অন্তিম দৈর্ঘ্য কত হবে সেটা বার করতে বলেছে। আচ্ছা দেখ, এই প্রশ্নটা কিন্তু 2025 সালে মাধ্যমিক পরীক্ষায় অলরেডি এসেছে। তাহলে দেখ এই প্রশ্নটা আমরা কিভাবে করব। তাহলে আমরা জানি যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান হয় L2 মাইনাস L1 বাই L1 ইন্টু T2 মাইনাস T1। এখন দেখ L1 এর ভ্যালু দেওয়া আছে, L1 সমান হচ্ছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। আবার দেখ T2 মাইনাস T1 যদি করি তাহলে হচ্ছে 110 বিযুক্ত 10 সমান হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা এখন দেখ আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা সমান লিখেছি, বাট কোশ্চেনে আমাদের প্রশ্নে আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেয়া আছে। তাহলে আমরা এখান থেকে আলফা সমান কি করে নেব? আলফা সমান আমরা একটা রিলেশন জানি, গামা বাই 3। তার মানে আয়তন প্রসারণকে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আয়তন প্রসারণ আমাদের কত হচ্ছে 36 ইন্টু 10⁻⁻6। এই আয়তন প্রসারণ গুণাঙ্ককে আমরা 3 দিয়ে ভাগ করব, অর্থাৎ 3 দিয়ে কাটাকাটি করলে হয় 3 বার 36, অর্থাৎ 12 হয়ে যাচ্ছে। তার মানে 12 ইন্টু 10⁻⁻6, এটাই আমরা আলফা সমান পেয়ে গেলাম। তাহলে এখন এই সমীকরণে এই ভ্যালুগুলো বসিয়ে দেব আর আমরা বের করে নেব। তাহলে দেখ L2 মাইনাস L1 সমান আমরা লিখতে পারি আলফা ইন্টু L1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখন আলফা সমান হচ্ছে 12 ইন্টু 10⁻⁻6 ইন্টু L1 সমান 20 ইন্টু T2 মাইনাস T1 সমান আমরা 100 ডিগ্রি সেলসিয়াস পেয়েছি। তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের 100 ডিগ্রি। এখন এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে 12 দুগুণে 24 ইন্টু 10⁻⁻6 ইন্টু 1 2 3, অর্থাৎ 10⁻3। এখন এটা যদি করিস তাহলে হয়ে যাচ্ছে 24 ইন্টু 10⁻3। এত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের L2 মাইনাস L1। এখন আমাদের অন্তিম দৈর্ঘ্য অর্থাৎ L2 এর মান আমাদেরকে বার করতে হবে। তাহলে L2 সমান আমরা কি লিখতে পারবো? যে L2 সমান লিখতে পারবো 24 ইন্টু 10⁻³ প্লাস L1। তাহলে L1 এর মান এখন বসিয়ে দেবো। তাহলে 24 ইন্টু 10⁻³ প্লাস L1 সমান হচ্ছে 20। আর এই যোগটা যদি করিস তাহলে L2 সমান হয়ে যাচ্ছে আমাদের দেখ 20.024 সেন্টিমিটার। এটাই হচ্ছে তোদের ফাইনাল অ্যান্সার, যেটা কিন্তু অ্যান্সার এখানেও তোদের দেয়া আছে। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, অলরেডি মাধ্যমিক 2025 সালে তোদের এসেছে। দারুণ একটা কনসেপ্ট। দেখ এখানে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ফর্মুলা দিয়েই কিন্তু বের করেছি, বাট প্রশ্নে আমাদের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান দেওয়া ছিল, সেটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কে কনভার্ট করে নিয়ে তারপরে এই ফর্মুলা অনুযায়ী বসিয়ে আমরা মানটা বের করে নিয়েছি। দেখ পরের প্রশ্ন কি বলছে, 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় লোহার বলের আয়তন 1000 সেন্টিমিটার কিউব। 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এর আয়তন কত হবে? লোহার দৈর্ঘ্য প্রসারণের মান দেয়া আছে, বাট এখানে আমাদের প্রশ্ন অনুযায়ী আয়তন বার করতে হবে, অর্থাৎ অন্তিম আয়তন বার করতে হবে। তার মানে আমরা আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা সমান আমরা লিখতে পারি V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1। এই প্রশ্নটা তোদের আমি হোমওয়ার্ক হিসেবে ছেড়ে দিলাম। প্রিভিয়াস প্রশ্নের মতনই এটাও সেম টাইপের প্রশ্ন, তোরা জাস্ট একবার কনভার্ট করে নিবি গুণাঙ্কটাকে, তারপরে ভ্যালুগুলো বসিয়ে দিয়ে ভিটুর মানটা তোদেরকে এখান থেকে বার করতে হবে। এটা তোদের আমি হোমওয়ার্ক হিসেবে কিন্তু ছেড়ে দিলাম। এটা তোরা জানাবি যে কারা কারা এই প্রশ্নটা তোরা করতে পারলি, সেটা অবশ্যই কমেন্টে কিন্তু তোরা লিখে জানাবি। অবশ্যই তোরা কিন্তু কমেন্ট করবি। এই ছিল আমাদের তাপের ঘটনা থেকে আজকের পুরো ক্লাস। তোরা যদি এই ক্লাসটা শুরু থেকে শেষ অবধি দেখে নিস তাহলে আমি অবশ্যই বলবো যে তোদের তাপের ঘটনার যাবতীয় কনসেপ্ট আছে সেই কনসেপ্টগুলো পুরো ক্লিয়ার হয়ে যাবে। আর মাধ্যমিক পরীক্ষার জন্য তো এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কিন্তু পরপর তোরা প্র্যাকটিস করে নিবি।